ভিউয়ার্স, আমি ধরে নিচ্ছি যে গত দিন যে ভিডিওটা আমি তৈরি করেছি সেখান থেকে আপনারা এটা বের করতে শিখে গিয়েছেন যে আপনার হার্ড ডিস্কটা আসলে কোন স্টাইলে করা, সেটা এমবিআর নাকি জিপিটি। তো কম্পিউটারে যখন আপনি উইন্ডোজ দিতে যাবেন তখন আপনার কিন্তু এই জিনিসটা জানা খুবই জরুরি যে আপনার হার্ড ডিস্কটা এমবিআর নাকি জিপিটি পার্টিশন স্টাইলে তৈরি করা আছে। তো আমি আজকে ধরে নিলাম যে এই জিনিসটা আপনারা সবাই দেখতে পারেন, কারণ গতদিন আমি এই ব্যাপারটা দেখিয়ে দিয়েছি। তবুও আমি আজকে এক ফাঁক আর একটু দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি কালকেরটা একটু রিপিট করছি, গতকালকের ক্লাসটা। এই যে দিস পিসি শর্টকাট, এখানে যাবেন, তারপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ম্যানেজে, মাউসের ডান বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে আপনার একটা উইন্ডো আসবে, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন, মাউসের ডান বাটন চেপে এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এখানে ডিস্ক শো করছে। তো এখানে কোন দুটো ডিস্ক শো করছে আপনারা খেয়াল করেন, ডিস্ক 0 এবং ডিস্ক 1। এই ডিস্ক 1টা হচ্ছে আমি আমার ল্যাপটপে একটি পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি সেটা, আর ডিস্ক 0টা হচ্ছে এই ল্যাপটপের সঙ্গে যে হার্ড ডিস্কটা লাগানো আছে, এই যে 1 টেরাবাইট, এটা 931.50 জিবি শো করছে, এই 1 টেরাবাইট হার্ড ডিস্কটা। তো এই হার্ড ডিস্কটা আসলে আপনার এমবিআর নাকি জিপিটি পার্টিশন স্টাইল করা আছে সেটা আপনারা বুঝবেন কিভাবে। এখানে ক্লিক করে মাউসের বাম বাটন, তারপরে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে প্রপার্টিতে চলে যাবেন। যাওয়ার পরে ভলিউমে ক্লিক করলে দেখেন পার্টিশন স্টাইল লেখা আছে জিপিটি। তো যাই হোক, এখন আমরা তাহলে বুঝে গেলাম, কি বুঝে গেলাম, যে আমার হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপের আমার হার্ড ডিস্কটা কোন পার্টিশন স্টাইলে করা আছে। তো যেমন আমি এটা দেখলাম আমার এই ল্যাপটপে যে এটা আসলে করা আছে জিপিটি। তো অনুরূপভাবে আপনারা এটা দেখে নেবেন। তো ধরে নিলাম যে আপনাদের এই দেখার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি উইন্ডোজ দিতে চাচ্ছেন আপনার ল্যাপটপে কিংবা ডেস্কটপ কম্পিউটারে। তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে সিডি বা ডিভিডি দিয়ে যে উইন্ডোজ দেওয়ার ব্যাপারটা সেটা আপনারা অ্যাভয়েড করেন, কারণ সিডি ডিভিডির ব্যবহার এখন খুবই সীমিত হয়ে গিয়েছে, বা এই জাতীয় যে অপটিক্যাল ড্রাইভগুলো এখন নতুন করে মার্কেটে আসছে না বা প্রোডাকশন হচ্ছে না। তাই পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়াটাই মানে যথার্থ হবে বলেই আমি মনে করছি। তো এখন যেহেতু আপনি জেনে গেলেন যে আপনার হার্ড ডিস্কটা আসলে কোন ধরনের, অর্থাৎ এমবিআর না জিপিটি, সো এখন আপনি সেই অনুযায়ী আপনাকে কিন্তু তৈরি করতে হবে হচ্ছে পেন ড্রাইভটা বোটেবল। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। তো পেন ড্রাইভ বোটেবল করতে হলে আপনাকে দুটো জিনিস লাগবে, আমি দেখাই। দুটো জিনিস লাগবে। তো দুটো জিনিসের মধ্যে রয়েছে হচ্ছে আপনার আচ্ছা, আমি এখান থেকে না গিয়ে আমি চলে যাব, আইএসও ফাইলটা আমি রেখেছি এখানে, দেখেন রুফুস 3.13, রুফুস নামে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা লাগবে। এবং লাগবে হচ্ছে যে আইএসও ফাইল। এখানে দেখেন আমি যে সমস্ত উইন্ডোজগুলো ইউজ করি তার আইএসও ফাইলগুলো আমি রেখে দিয়েছি, যেমন প্যাথোলজি এক্সপি আছে, তারপরে এখানে উইন্ডোজ 10-এর আছে একটা, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 7 আছে। তো অ্যাকচুয়ালি এখন উইন্ডোজ 7 এক্সপির ব্যবহার নাই, উইন্ডোজ 10 এবং 8 দিয়ে আমি ম্যাক্সিমাম সময় বুটেবল ডিস্কগুলো তৈরি করতেছি এবং পিসি সার্ভিসিং করি আমার ল্যাবে। তো এখন দেখেন, তো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমি তাহলে এই রুফুস এবং এই রুফুস এই সফটওয়্যারটা এবং আইএসও ফাইলটা কোথায় পেতে পারি। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি। রুফুস খোঁজ করার জন্য খুব সহজ, আপনার তো ইন্টারনেট কানেকশন আছেই কম্পিউটারে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রোমে চলে যান। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি এখানে লেখেন রুফুস, RUFUS, রুফুস ফর কম্পিউটার, এটাও লিখতে পারেন। দেখেন রুফুসের একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনি পাবেন এখানে সবার উপরে, দেখেন rufus.ie, দ্য অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, এখানে মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি নতুন একটা ট্যাবে রুফুসের এই পেজটা চলে আসবে, আপনারা খেয়াল করেন। এখন আমি মাউসের স্ক্রল বাটন চেপে নিচের দিকে যাই, আপনি এখানে খেয়াল করে দেখেন রুফুস 3.13,
1.1 MB সাইজের। আপনারা এটা এখানে ক্লিক করেন এবং এটা আপনারা এখান থেকে নামায় নেন। আমি এখানে ক্লিক করছি। খুব ছোট্ট একটি সফটওয়্যার। এখন সেভ আজ এখানে আসলো। আমি এইটাকে ক্লিক করে লোকেশনটা চিনাই দিয়ে আমি ডেস্কটপে ডাউনলোড করব। রুফুস 3.13 সেভ দিয়ে আমি এখান থেকে স্টার্ট ডাউনলোড দিই। এটা নেমে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্রাউজারটা বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করি। এই যে দেখেন রুফুস 3.13টা নেমে গিয়েছে। তো এই রুফুস 3.13 যেটা আমি আপনাদেরকে কম্পিউটারে দেখালাম, এটা সম্ভবত আগের ভার্সন ছিল। আমি একটু দেখে নিই। এটা সম্ভবত আগের ভার্সন ছিল। না, রুফুস 3.13। যাই হোক, আমি দেখালাম আপনাদেরকে কোথা থেকে নামাতে হবে। এরপরে আপনারা আইএসও ফাইলটা কোথায় পাবেন, এইটা অনেকেরই কোশ্চেন থাকে যে স্যার আমি আইএসও ফাইলটা কোথা থেকে পাবো। তো আইএসও ফাইলটাকে নামানোর জন্য আপনি যে কাজটা করবেন, আমার খুব প্রিয় একটা সাইট যেখান থেকে শুধুমাত্র আইএসও ফাইল না, আমি সব ধরনের সফটওয়্যার নামিয়ে থাকি, আপনারা ট্রাই করবেন। আমি একটু দেখাই। আমি আবার গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এখানে লেখেন, এখানে না, আপনারা সার্চ বারে লেখেন, সরাসরি সার্চ বারে লিখতে পারেন getintopc.com, যে এন্টার করেন। এন্টার করার পরে আপনারা এখান থেকে এখানে সার্চ লেখেন উইন্ডোজ 8 দিয়ে আমি এইটা সার্চ করি, গো। এখন ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, সার্চ রেজাল্টে অনেকগুলো রেজাল্ট আসছে। উইন্ডোজ 8.1 হোম প্রো 4-in-1 জুন 2020 ফ্রি ডাউনলোড অপারেটিং সিস্টেম। আচ্ছা, আমরা এইটাই হচ্ছে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এটার ওভারভিউটা দেওয়া রয়েছে। আমি নিচের দিকে যাই। 81, 86 ISO। আচ্ছা, এটা দুটোই রয়েছে, 32 বিট এবং 64 বিট দুটো ভার্সনই রয়েছে। আপনার যেটা নামাইতে চান আপনি সেটা নামাই নিতে পারেন। তো কথার কথা, আমি 64 বিটটা নামানোর চেষ্টা করছি। এখানে আপনারা ক্লিক করবেন, যথারীতি আপনারা এই পেজে চলে আসবেন। একটু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। তারপরে দেখবেন যে আপনি লিনাক্স সার্ভার থেকে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আমি ওয়েট করছি। তো দেখেন আমার পিসিতে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল আছে, সেই জন্য এটা আসছে। তো এখান থেকে এই দেখেন 4.27 গিগাবাইট সাইজের এই আপনার আইএসও ফাইলটা আপনারা নামাই নেবেন। কিছুই না, এখান থেকে আপনারা হয়তো ডেস্কটপে কথার কথা বা যেখানে নামাতে চান সেখানে রেখে সেভ দিয়ে আপনারা এখানে স্টার্ট ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হতে শুরু হবে। দেখেন এখানে সময় শো করছে 12 মিনিট 28 সেকেন্ড। তো এইটা আপনারা নামায় ফেলতে পারবেন। আমি এটা পাস করতেছি, এইভাবে জাস্ট আপনারা নামাবেন, যেভাবে আমি নামিয়ে ফেলেছি এটাকে। কোথায় সেটা আমি আপনাকে দেখালাম। আমি ভিডিওটা তৈরি করার স্বার্থে এটাকে আমি আগে নামিয়ে রেখেছিলাম। এই যে আইএসও ফাইলের মধ্যে আমি এখানে রেখেছি। দেখেন এই রুফুসও আছে এবং উইন্ডোজের এই ভার্সনটাও রয়েছে। দেখেন 4.1 জিবি সাইজের। তো আমি এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা বুটেবল পেন ড্রাইভ আমি বানিয়ে নিব, যেটা দিয়ে আমি উইন্ডোজ দেব। তো যাই হোক, আমি পেন ড্রাইভটা এখন খুলে আপনাদেরকে দেখাই। এই যে এই পেন ড্রাইভটা আমার হাতে রয়েছে। এইটা আমি এখন আমার ল্যাপটপের সঙ্গে আমি সংযুক্ত করব এবং এই পেন ড্রাইভটাকে কিভাবে আমি বুটেবল তৈরি করব সেটা আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখিয়ে দিই, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। যাই হোক, এটাকে আমি এখন আমার ল্যাপটপের সঙ্গে আমি একটু লাগাচ্ছি। আচ্ছা, লাগানোর পরে ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন এটা চলে আসছে ডাটা ডি লেখা। দেখেন এই ডি ড্রাইভটা। আমি চলে যাচ্ছি কম্পিউটারে। এই যে ডি ড্রাইভ, এটা 16 জিবি একটা পেন ড্রাইভ।
তো এই পেন ড্রাইভে আমি বুটেবল ডিস্কটা তৈরি করব। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি চলে যাব হচ্ছে আইএসও ফাইলটার এখানটায়, সরি, এরপরে নিউ আইএসও বেস্ট এই ফোল্ডারটায় চলে যাব। এরপরে রুফুস 3.13 এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আপনারা খেয়াল করেন রুফুস কিন্তু চলে আসছে আমার ডেস্কটপে, সরি আমার এই উইন্ডোতে। এখন দেখেন আমরা এই জায়গায় খেয়াল করে দেখব যে আপনার পেন ড্রাইভটা এখানে শো হচ্ছে কিনা। তো 16 জিবি এখানে চলে আসছে। বুট সেকশন এখানে ডিস্ক অর আইওস ইমেজ প্লিজ সিলেক্ট, এখানে সিলেক্টে ক্লিক করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আইএসওটাকে দেখিয়ে দেবো। আমি উইন্ডোজ 8.1 এই আইএসওটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর দিয়ে আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন এখন আইএসওটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে রয়েছে পার্টিশন, আচ্ছা ইমেজ অপশন স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন হবে, এটা সিলেক্ট হবে। এরপরে রয়েছে পার্টিশন স্কিম। তো এখানে দেখেন জিপিটি রয়েছে এবং এমবিআর রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আপনাকে আমি যেটা বলেছিলাম আপনি আগে হার্ড ডিস্কটা দেখে নিলেন, যদি আপনার হার্ড ডিস্কটা এমবিআর হয় তাহলে আপনি এখানে এমবিআর সিলেক্ট করবেন, যদি জিপিটি হয় তাহলে জিপিটি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স আপনি খেয়াল করে দেখেছেন আমার এই পেন ড্রাইভটা, সরি আমার এই ল্যাপটপটার হার্ড ডিস্ক স্টাইল কিন্তু জিপিটি স্টাইল। সো আমি এখানে এমবিআর এর স্থলে জিপিটি দিচ্ছি। আপনার হার্ড ডিস্কটা যদি এমবিআর হয় তাহলে আপনি এমবিআর দিবেন, যদি জিপিটি হয় তাহলে জিপিটি দিবেন। তো আমারটা যেহেতু আমি এটা দিয়ে আপনাদের নমুনা একটা উইন্ডোজ ইনস্টলেশন দেখাবো, এটা জিপিটি, সেই জন্য আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করলাম। টার্গেট সিস্টেম ইউইএফআই অবলিক নন সিএসএম, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। জিপিটি পার্টিশন স্টাইলটা সাপোর্ট করে ইউইএফআই বায়োসকে এবং এমবিআর পার্টিশন স্টাইল সাপোর্ট করে লিগেসি বায়োসকে। তো এখন কিন্তু এটা বায়োসে এটা দুটো যে কোনো একটা থাকবে। আবার কিছু কিছু বায়োস কিন্তু এরকম রয়েছে যে এটাকে আমরা ডুয়াল বায়োস বলে ডেকে থাকি এবং সেটা এমবিআর এবং ইউইএফআই দুটো হার্ড ডিস্ককে সাপোর্ট করে। তো আপনার এটাকে জাস্ট বায়োসে গিয়ে এমবিআর অথবা বায়োসে গিয়ে এটাকে লিগেসি অথবা ইউএফআই যে কোনো একটি বায়োসকে বায়োস সিলেক্ট করে আপনি দিতে পারবেন। তো সেটা আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখন আমাদের আপাতত এত কিছু জানার দরকার নাই, এখন শুধুমাত্র আমরা জিপিটি করলাম, এখানে যা আছে তাই থাকবে। ভলিউম লেভেলের জায়গায় আপনি এটা দিয়ে দিতে পারেন, আমি হয়তো দিলাম উইন্ডোজ 8.1 দিয়ে দিলাম। ফাইল সিস্টেম FAT32 ডিফল্ট এটাই থাকবে। ক্লাস্টার সাইজ 8192 বাইটস ডিফল্ট এটাই থাকবে। এখন এখানে আমাকে স্টার্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো এখানে লেখা আসলো ওয়ার্নিং অল ডাটা অন ডিভাইস উইল বি ডেস্ট্রয়েড, অর্থাৎ এই ডিভাইসের ভিতরে যত ডাটা আছে সব নষ্ট হয়ে যাবে। টু কন্টিনিউ উইথ দিস অপারেশন ক্লিক ওকে, টু কুইট ক্লিক ক্যান্সেল, যদি আপনি করতে চান তাহলে ওকে করেন, না করতে চাইলে ক্যান্সেল। আমি ওকে দিচ্ছি। এখন ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন এইটা কিন্তু অলরেডি কপি হওয়া শুরু হয়েছে। ভিউয়ার্স আপনারা দেখছেন পাশে হচ্ছে এই রুফুসের মাধ্যমে পেন ড্রাইভটাকে বুটেবল করা হচ্ছে। এই যে সবুজ বারটা এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে শেষ হবে কাজটা। তো এর জন্য বেশ সময় নেবে, তাই আমি ব্যাপারটাকে স্কিপ করছি। এটা তো অটোমেটিক্যালি হবে, যখন হয়ে যাবে তখন এখানে রেডি লেখাটা আসবে, তখন আপনার কাজটা শেষ হবে এবং আপনারা তখন পেন ড্রাইভটা তখন এই ল্যাপটপ বা কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করবেন এবং যেখানে আপনি উইন্ডোজ দিতে চাচ্ছেন সেখানে লাগানোর পরে কম্পিউটারটাকে বুট করার সময় পেন ড্রাইভ থেকে বুট করবেন। তো সামনের ভিডিওটাতে আমি এই পেন ড্রাইভটা দিয়েই আপনাদেরকে উইন্ডোজে দেওয়ার প্রক্রিয়াটা দেখাই দেবো ইনশাল্লাহ, সেটা একটি ল্যাপটপ বা ডেস্কটপ যেখানেই হোক। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আর অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে বা কাজে লেগে আসে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।